আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, শিক্ষকদের বেতন ও ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মাউশির ডিজি, চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। কিভাবে তাদের আরও সুবিধা দেওয়া যায় সেই বিষয়টি কাজ চলছে। সম্প্রতি এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব প্রফেসর ABM রেজাউল করিম। মাউশি ডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করা এ অধ্যাপক আরও বলেন, শিক্ষকদের যদি আমরা মনতুষ্ট করতে না পারি তাহলে আমরা ভারাক্রান্ত মন নিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে পারবো না। এজন্য আমরা শিক্ষকদের সন্তুষ্ট করতে চাচ্ছি। খোঁজ নিয়ে জানা যায়, 2 দশকের বেশি আগে শিক্ষা মন্ত্রণালয় এক সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের প্রায় 5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন। তার আগে বেসরকারি শিক্ষক ও কর্মচারী সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না। 2003 সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমানের ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই বছরের অক্টোবরে তা কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের 50%, তবে 2 ঈদে অথবা পূজায় 25% করে ভাগ করে তা দেওয়া হবে। সেই প্রতি ঈদে শিক্ষকরা 25% উৎসব ভাতা পাচ্ছেন, আর কর্মচারীদের জন্য ওই সভায় শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। 2 ঈদে 50% করে তা দেওয়া হচ্ছে। শিক্ষকরা বলছে, এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিভুক্ত শিক্ষকদের 95% বেতন দেওয়া হতো। পরে 2005 সালে সরকার 5% বাড়িয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু উৎসব ভাতা বাড়েনি। শিক্ষকরা জানান, 1996 সাল পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের 80% দিত সরকার। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা 90% উন্নীত করে। 2005 সালে 4 দলীয় জোট সরকার তা শতভাগ উন্নীত ঘোষণা দিলেও বাজেটে 95% বাস্তবায়ন করে। পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগ নিয়ে যায়। দেখা যায়, বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগ উন্নীত হলেও উৎসব ভাতা কিন্তু বাড়েনি। আগের সেই নিয়মেই এবারও ঈদুল ফিতর 25% উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা, তবে এবার ঈদের আগে তারা তা হাতে পাবেন। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এরই মধ্যে উৎসব ভাতা চূড়ান্ত করেছে। এবার 30,000 বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীকে 240 কোটি টাকা উৎসব ভাতা দেওয়া হচ্ছে। এর সঙ্গে এপ্রিল মাসের বেতন হিসাবে তারা পাবেন 783 কোটি 51,04,750 টাকা। মূল বেতনের 25% বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষের বেতন স্কেল 50,000 টাকা, উপ-অধ্যক্ষ ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ 43,000 টাকা, সহকারী অধ্যাপকের 35,500 টাকা, টাইম স্কেল প্রাপ্ত প্রভাষক ও স্কুলের প্রধান শিক্ষকের 29,000 টাকা, সহকারী প্রধান শিক্ষক ও নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের 23,000 টাকা, প্রভাষক অথবা গ্রন্থাগারিক সহকারী শিক্ষকদের টাইম স্কেল প্রাপ্ত 22,000 টাকা, পরিদর্শক, সহকারী গ্রন্থাগারিক অথবা শরীরচর্চা শিক্ষক অথবা সহকারী শিক্ষকদের টাইম স্কেল ব্যতীত 16,000 টাকা এবং সহকারী শিক্ষকদের বিএড ব্যতীত 12,500 টাকা। অন্যদিকে 50% বোনাস পেতে যাওয়া কর্মচারীদের মধ্যে টাইম স্কেল পাওয়া তৃতীয় শ্রেণীর কর্মীদের বেতন স্কেল 9,700 টাকা, টাইম স্কেল ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মীদের 9,300 টাকা, ল্যাব সহকারী 8,800 টাকা, টাইম স্কেল পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল 8,500 টাকা এবং টাইম স্কেল ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল 8,350 টাকা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। এই সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।